অর্থনৈতিক দর্শন ও তার পর্যালোচনা। বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো প্রচলিত আছে তার মধ্যে দুটি ব্যবস্থা সর্বাধিক উল্লেখযোগ্য। এক, ধনতান্ত্রিক ব্যবস্থা এবং দ্বিতীয়টি হল সমাজতান্ত্রিক ব্যবস্থা। এরই চূড়ান্ত রূপ সাম্যবাদ। বিশ্বে যত কারবার বা লেনদেন হচ্ছে তা এই দুই ব্যবস্থার অধীনেই হচ্ছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্র যদিও একটি রাজনৈতিক শক্তি হিসেবে বিলুপ্ত হয়ে গেছে এবং সে সাথে তার অর্থনৈতিক দর্শনও দুর্বল হয়ে পড়েছে, কিন্তু একটি অর্থনৈতিক দর্শন হিসেবে পৃথিবীর অন্যান্য দর্শনের মধ্যে এখনও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ কারণে তার সম্পর্কে জানাও জরুরি। সুতরাং সর্বপ্রথম এ দুটি অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় তুলে ধরা হলো। তারপর তার মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্বের কারণগুলো উল্লেখ করা হবে। মৌলিক অর্থনীতি। সর্বপ্রথম জানা প্রয়োজন অর্থনীতি কি, তার মৌলিক সমস্যাগুলো কি। আজ যাকে আমরা অর্থনীতি বলি সেটা মূলত ইংরেজি শব্দ ইকোনমিক্স এর অনুবাদ। মূলত ইকোনমিক্সের সঠিক অর্থ মাআশিয়াত, বরং এর সঠিক অর্থ আরবি শব্দ দ্বারা ব্যক্ত করা যায়। এই শব্দ থেকেই প্রতীয়মান হচ্ছে সকল অর্থনৈতিক দর্শনে স্বীকার করে নেওয়া হয়েছে যে মানুষের অভাব ও চাহিদা মানবীয় উপকরণের তুলনায় বেশি। আর বর্তমান অর্থনীতিতে অভাব শব্দটি যখন ব্যবহার হয় তখন চাহিদা শব্দটিও তাতে অন্তর্ভুক্ত থাকে। মোট কথা, মানবীয় উপকরণ সীমিত আর তার মোকাবেলায় অভাব ও চাহিদা অনেক বেশি। এখন প্রশ্ন, সীমাহীন অভাব ও চাহিদা সীমিত উপকরণ দ্বারা কিভাবে পূরণ করা সম্ভব? ইকতিসাদ ও ইকোনমিক্স অর্থ হচ্ছে সীমিত উপকরণগুলো এমনভাবে ব্যবহার করা যাতে তা দ্বারা যতদূর সম্ভব বেশি প্রয়োজন মেটানো যায়। এ কারণে অর্থনীতিশাস্ত্রকে ইংরেজিতে ইকোনমিক্স এবং আরবিতে ইকতিসাদ বলা হয়। এ দৃষ্টিভঙ্গিকে প্রত্যেক অর্থনৈতিক দর্শনে কিছু মৌলিক সমস্যা থাকে যা সমাধান না করে সে অর্থনীতি চলতে পারে না। সাধারণভাবে বলা হয়ে থাকে যে এ মৌলিক সমস্যা চারটি। এক, প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ। প্রথম সমস্যা, যাকে অর্থনীতির পরিভাষায় প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ বলা হয়, তার সার কথা হলো মানুষের অভাব ও চাহিদা অগণিত, কিন্তু তার তুলনায় উপকরণ সীমিত। সুতরাং এটা পরিষ্কার যে এই সীমিত উপকরণ দ্বারা সকল অভাব ও চাহিদা পূরণ করা সম্ভব নয়। অতএব কিছু অভাব ও চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে আর কিছুকে পিছনে রাখতে হবে। কিন্তু কোন অভাবটিকে অগ্রাধিকার দিতে হবে এবং কোন অভাবটিকে পিছনে রাখতে হবে এটা একটা জটিল প্রশ্ন হয়ে দেখা দেয়। যেমন আমার কাছে 50 টাকা আছে, এই 50 টাকা দিয়ে আটা, চাল কিনতে পারি, কাপড়ও কিনতে পারি, আবার কোনো হোটেলে বসে শৌখিন খাবারও খেয়ে ব্যয় করতে পারি। এই 4-5টি অপশন আমার সামনে আছে। এখন আমি এই 50 টাকা এসবের মধ্যে কোন কাজে ব্যয় করব? একে বলা হয় প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ। এই সমস্যা যেমন একজন মানুষের জীবনে দেখা দেয়, ঠিক তেমনি পুরো দেশ এবং রাষ্ট্রের জীবনেও দেখা দেয়। যেমন মনে করুন কোনো দেশের কিছু প্রাকৃতিক সম্পদ আছে, কিছু মানব সম্পদও আছে,
কিছু খনিজ সম্পদ আছে, কিছু উৎপাদিত সম্পদও আছে। এসব উপকরণ সীমিত, তার তুলনায় অভাব ও চাহিদা সীমাহীন। এখন নির্ধারণ করতে হবে এসব উপকরণ কোন কাজে ব্যয় করা হবে, কোন জিনিসের উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়টির নামই প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ। 2. সম্পদের সুষ্ঠু ব্যবহার। দ্বিতীয় সমস্যাটি হল সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের কাছে উৎপাদনের উপকরণ অর্থাৎ মূলধন, শ্রম, ভূমি আছে। এগুলো আমরা কোন কাজে কী পরিমাণ ব্যবহার করব? ধরুন আমাদের ভূমি আছে। এখন কতটুকু জমিতে আমরা গম আবাদ করব? কতটুকু জমিতে ধানের আবাদ করব? কতটুকু জমিতে তুলা চাষ করব? অথবা অনুরূপভাবে আমাদের কারখানা স্থাপনের যোগ্যতা আছে। এখন আমরা কাপড় কারখানাও স্থাপন করতে পারি, জুতা তৈরির কারখানাও স্থাপন করতে পারি, খাদ্যদ্রব্য উৎপাদন কারখানাও স্থাপন করতে পারি। এখন কতগুলো কারখানা কাপড় প্রস্তুতের জন্য ব্যবহার করব, আর কতগুলো জুতা তৈরিতে ব্যবহার করব, আর কতগুলো খাদ্যবস্তু প্রস্তুতের কাজে ব্যবহার করব? এই প্রশ্নের মীমাংসাকে অর্থনীতির পরিভাষায় সম্পদের সুষ্ঠু ব্যবহার বলা হয়। 3. আয় বন্টন। তৃতীয় সমস্যা হলো আয় বা উৎপাদিত দ্রব্যের বন্টন। অর্থাৎ উপরের উপকরণগুলো কাজে লাগানোর পর তা থেকে যে উৎপাদন বা আয় হলো সেগুলো কিভাবে সমাজে বন্টন করা হবে, কিসের ভিত্তিতে বন্টন করা হবে? অর্থনীতির পরিভাষায় একে বলে আয় বন্টন। চতুর্থ সমস্যাটি হলো উন্নয়ন। অর্থাৎ নিজের অর্থনৈতিক উৎপাদনগুলো কিভাবে উন্নত করা যায়, যাতে সে উৎপাদন হচ্ছে সেগুলো মানের দিক থেকে আগের তুলনায় আরও ভালো এবং পরিমাণের দিক থেকে আরও বৃদ্ধি পায়। আর কিভাবে নতুন নতুন প্রযুক্তি ও শিল্পদ্রব্য উদ্ভাবন করা যায় যাতে সমাজের উন্নয়ন হয়। মানুষের কাছে অর্থনৈতিক উপকরণ বৃদ্ধি পায় এবং মানুষের আয়ের উপায় তাদের হস্তগত হয়। এ বিষয়ে অর্থনীতির পরিভাষায় উন্নয়ন বলা হয়। এ 4টি মৌলিক সমস্যা অর্থাৎ প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, আয় বন্টন এবং উন্নয়ন। এই 4টি সমস্যার সমাধান করা প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থার জন্য জরুরি। প্রথমে বুঝতে হবে এই সমস্যাগুলো যদিও প্রাকৃতিক সমস্যা, কিন্তু তাকে একটি দর্শনের অধীনে নিয়ে চিন্তা করা এবং তার সমাধান খুঁজে বের করার ভাবনা বিগত দিনগুলোতে বেশি হয়েছে। তারই ফলে দুটি পরস্পর বিরোধী দর্শন আমাদের সামনে এসেছে, একটি ধনতান্ত্রিক ব্যবস্থা আর অপরটি সমাজতান্ত্রিক ব্যবস্থা।